Hey guys, welcome to my new channel. It's me Joy Rashojib. আজকে যাচ্ছি আমি নবাবগঞ্জ। আজকে একটু ভিন্ন রাস্তা দিয়ে যাব, কারণ প্রতিনিয়ত একই রাস্তা দিয়ে যেতে যেতে বোর ফিল করি। বোরিং ফিল যেন না হয় সে কারণে আমার রাস্তাটা পরিবর্তন করা। আজকে যাচ্ছি আমি এ পাশ দিয়ে ঋষিপাড়ার মোড় দিয়ে ঢুকে গেলাম, পাড়িল দিয়ে যাব। আসলে কথা বলতে কষ্ট হয়ে যাচ্ছে, কারণ ঠান্ডা এখনো কমেনি, শরীরে এখনো জ্বর আছে। কিন্তু বাইক রাইড করতে খারাপ লাগে না, যত কষ্ট হোক বাইক রাইড করতে হবে। একদম প্রেমের বড়ির মতো কাজ করে, আমাকে বাইক চালাতেই হবে, না হলে ভালো লাগবে না। যেমন প্রেমিক প্রেমিকার সাথে দেখা না করলে বা দেখা না হলে ভালো লাগে না, একে অপরকে দেখার জন্য মনটা আনছান আনছান করে। আর আমার প্রকৃতির সাথে মিশে যেতে ভালো লাগে। এক নতুন পরিবেশ, ঠান্ডা হাওয়া, একে জ্বর এবং সর্দি লেগে আছে, কিন্তু আমার খুবই ভালো লাগতেছে ঘুরতে। কারণ এখন কাছের বন্ধুগুলো অনেক দূরে আছে, সে কারণে আর প্লেয়ার হিসাবে কেউ বসে না, আমার নিজে নিজেই পথ চলতে হয়। আর আমি বাইক এর চাইতে বেশি স্পিডে তুলছি না। আপনারা জানেন আমি ওভারহোলিং করছি, সে কারণে বাইকটা আনতে পারতেছি না, বা একটা নির্দিষ্ট গতিতেই আমি কন্টিনিউ বাইক চালাচ্ছি। আর ঠান্ডার মধ্যে এটা ঠিক আছে আমি মনে করি। এর বেশি গতিতে গেলে আমার জন্য সমস্যা হয়ে যেত, সে কারণে সৃষ্টিকর্তা যা করে বা যা হচ্ছে, বেশ কিছুটা সময় লেগে গেল পারিল বাজারে আসতে। এখন আমরা ডানে যাব না বায়ে যাব? মেবি ডানে যেতে হবে, তাই শর্টকাটে আমরা যেতে পারবো। গলার অবস্থা সময় যাচ্ছে আর কেমন জানি হয়ে যাচ্ছে, মনে হচ্ছে চুলকাচ্ছে। করতে হবে, নয়তো বা গলার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, কথা বলতে পারবো না। এখন যতটা বলতে পারছি একদম নাক দিয়ে তো হাওয়াই বের হচ্ছে না এরকমটা। বাসায় চলে যাব কিনা, ফিরতে রাত হবে, এটা ভেবে যাচ্ছি। অনেকদিন যাবৎ নবাবগঞ্জ যাওয়া হয় না, আজকে একটু দরকারে যাচ্ছি। এখন প্রায় দরকার ছাড়া কোথাও বের হওয়া হয় না, রাত হোক আর দিন হোক, সময় অসময়ে যখনই দরকার হয় বেরিয়ে পড়ি, কোনো কিছু না ভেবি। এই আমি সজীব। আমার দুই পাশে মাঠ এবং ছোট ছোট পুকুর আছে, আর তারও পাশে ইট ভাটা। জায়গাটা বেশ সুন্দর। বর্ষার সময় শেষ হয়ে গেছে, এখন ঠান্ডা চলে আসছে, পুকুরগুলো শুকিয়ে সমতল হয়ে যাচ্ছে। আর এই সময়টা মাঠগুলো দেখতে খুব ভালো লাগে। ছোট একটি চায়ের ব্রেক শেষ করলাম এইমাত্র, এখন একটু ভালো লাগছে। গলার ভয়েস তো আর এত সহজে পরিবর্তন হয় না, কিন্তু নিজের কাছে একটু ভালো লাগা কাজ করতেছে। আর এখানে রাস্তাগুলো বেশ সুন্দর, ভিডিওতে কেমন আসতেছে বলতে পারতেছি না, কিন্তু আমার কাছে পার্সোনালি বেশ ভালো লাগে। এদিকে আসা হতো, ওই পাশের রাস্তাটা যখন ওই পাশের রাস্তা যখন নষ্ট ছিল, ভাঙা ছিল, মেরামত করতেছিল, তখন এই পাশ দিয়ে বেশি আসা হতো। এখানে এই রাস্তায় কোথায় কোন গর্ত ছিল
কোথায় স্পিড ব্রেকার ছিল, সবকিছুই মুখস্থ ছিল, এত বেশি যাওয়া আসা হতো। আর এখন প্রায় বেশ কয়েক মাস পরে আমি এই রাস্তা দিয়ে আসতেছি। অনেকদিন পরে কোথাও গেলে যেমনটা হয়, নতুন করে আবহাওয়া চেঞ্জ হয়, গাছপালার আকৃতি বাড়ে, সব মিলিয়ে ভালোই লাগে। আমি এখন প্রায় গোলাইডাঙ্গার কাছাকাছি আছি। এদিকে বেশ কয়েকটা ব্রিজ আছে, ব্রিজ পার করতে হয়, আর ব্রিজগুলো ঢালু দুই পাশে। গ্রামীণ পরিবেশে মন ভালো হবেই। মন যদি খারাপ থাকে, ঘুরতে বেরোন, অবশ্যই ভালো লাগবে, কেউ পাশে থাক বা না থাক। এখন আছি আমি জামশা বাজারে। এই ট্রাকটার জন্য হয়তো বা কিছুক্ষণ জ্যাম পোহাতে হবে, কারণ রাস্তা অনেকই চাপা। রাতের ফুটেজ কেমন হবে সে তো বলতে পারছি না, কিন্তু ফিলিংস অনেক ভালো। বের হওয়ার কথা ছিল 12টার দিকে, কিন্তু এত বেশি মাথা ব্যথা আর শরীরটা গরম ছিল, জ্বরের কারণে বের হতে পারি নাই। সে কারণে রাত করেই আসতে হলো। তো বুঝতেই পারছেন কতটা প্রয়োজন। জাম শামতলা। এখন এপাশ দিয়ে প্রথমে শিকারিপাড়ার ওইদিকে যাওয়া যাক, তারপরে একটু শিকারিপাড়া থেকে কাজ শেষ করে নবাবগঞ্জের উদ্দেশ্যে বের হব। বাসায় ফিরতে ফিরতে বেশ দেরি হয়ে যাবে, কিন্তু কিছুই করার নেই, কাজ শেষ করেই আসতে হবে আজকে, নয়তো বা আবার ফিরতে হবে কাল। সেটা চাচ্ছি না, আজকেই শেষ করতে যাচ্ছি কাজটা। এই অন্ধকারে কেমনটা ভিডিও যে আসবে আমি সঠিক জানি না, কিন্তু বাইকে বসে তো দেখতে পাচ্ছি মোটামুটি ভালোই আসতেছে। আবার লো লাইটটা কেটে গেছে, হাই বিম জ্বলতেছে। দেখি নবাবগঞ্জ যদি হেডলাইট বাল্ব পাওয়া যায় তো চেঞ্জ করে নেব। এভাবে রিস্ক নিয়ে বাইক রাইড করা সম্ভব না, যে কোনো সময় হাই বিমটা কেটে যেতে পারে, যেহেতু একটা সাইডই জ্বলতেছে। এদিকে ভিডিও কোয়ালিটি ভালো আসবে না, সো পরে আপনাদের সাথে দেখা করি, বাই।